সহিহ বুখারী হাদিস নাম্বার 5427 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উদ্রুজ্জা। যেই মুসলমান, যেই মুমিন কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো মালটার মতো বা কমলা লেবুর মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যার ঘ্রাণও বড় চমৎকার, যার স্বাদও বড় চমৎকার। ইমানদার যদি কোরআন পড়ে ঈমানের কারণে আর কোরআন পড়ার কারণে, এই দুইটা গুণের কারণে, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার কোরআন, দুটোর কারণে ওই ঈমানদার আল্লাহর কাছে স্বাদ এবং ঘ্রাণওয়ালা ঈমানদার হয়ে যায়। একজন কোরআন পড়ে আর একজন পড়ে না, আল্লাহ কয় এটার ঘ্রাণ আছে আমার কাছে খুব বেশি। আল্লাহর কাছে ঘ্রাণযুক্ত ঈমানদার হয়ে যায়। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে ঈমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত মাসালুত তামর, খেজুরের মতো। বলেন, যে ঈমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কার মতো? খেজুর। খেজুর কিসের মতো? খেজুরের মতো। লা রিহা লাহা, খেজুরের ঘ্রাণ নাই। ওয়া তা'মুহা তাইয়িবুন, তবে খেজুর মিষ্টি। তা'মুহা হুলবুন, তার মিষ্টতা আছে। ঈমান আর থাকার কারণে তার মাঝে একটা স্বাদ আছে, কিন্তু কোরআন না পড়ার কারণে তার ঘ্রাণ নাই। তাহলে দুই মুমিন একসাথে আছে, একজন কোরআন পড়ে আরেকজন কোরআন পড়ে না। ঈমানের কারণে তার স্বাদ আছে, আরেক মুমিনের ঈমানও আছে, কোরআনও আছে, তার স্বাদও আছে, আবার আজীব একটা ঘ্রাণও আছে, তার একটা ঘ্রাণ আছে। 3 নাম্বার, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহা। কোন মুনাফিক যদি কোরআন পড়ে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো। কোন মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো। গোলাপ ফুল কেমন? কয় রিহুহা তাইয়িবুন, এই গোলাপ ফুলের ঘ্রাণ বড় চমৎকার। ও তা'মুহা মুরগুন, তবে স্বাদ একদম তিতা। মুনাফিক হওয়ার কারণে স্বাদ নাই, তবে ঘ্রাণ আছে। 4 নাম্বার, মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক সমাজে বইলা বেড়ায় আমি ঈমানদার, আসলে ঈমানদার না, দিলেও ঈমান নাই, মুখে শুধু বলে ঈমানদার। 1 নাম্বার তার মুনাফিকি পরিচয়। 2 নাম্বার সে কোরআন পড়ে না, নামাজও পড়ে না, কোরআনও পড়ে না। তার দৃষ্টান্ত কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো। যেই মাকাল ফলের ঘ্রাণও নাই, তার স্বাদ একদম তিতা। তাহলে যে ঈমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত ঘ্রাণওয়ালা এবং স্বাদওয়ালা ফলের মতো। তাহলে আমরা ইনশাআল্লাহ ঘ্রাণওয়ালা এবং স্বাদওয়ালা ঈমানদার যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান।